এই শুনছো, আমার জুতা জোড়া কোথায় দেখো তো। আচ্ছা, তোমার জুতা কোথায় থাকার কথা বলো। তোমার জুতা কি আমি মাথায় করে নিয়ে ঘুরি নাকি আমি আঁচলে বাইন্ধা রাখছি, কোনটা বলো তো। সবার জুতা যেখানে থাকে তোমার জুতাও সেইখানে আছে, কেন নিজে একটু কষ্ট করে খুঁজে নিতে পারো না? সব সময় আমার এইটা কই, ওইটা কই, ব্যাগ কই, হেলমেট কই, জুতা কই, মোজা কই, সবকিছু কেন আমার খুঁজে দিতে হবে? হ্যাঁ, তুমি জানো তোমার এই সংসারে আমি কত কাজ করি? আমি একলা হাতে সারাদিন রান্না করি, বান্না করি, ঘর দুয়ার গুছাই, মুছি, সমস্ত কিছু আমি একলা করি। তোমার খেয়াল রাখতে হয়, তোমার বাবা মার খেয়াল রাখতে হয়, সবকিছু আমার একলা করতে হয়। কেন, আমি কি এই বাড়ির কাজের লোক? হ্যাঁ, আমার জন্য কি তোমার একটু কষ্ট হয় না? বিন্দু পরিমাণ কষ্ট লাগে না তোমার? হয়তো তোমার জন্য আমার অনেক কষ্ট হয়। আরে আমার তো মাঝে মাঝে বলতে ইচ্ছে করে, থাক, তুমি এত কাজ কেন করবা? এই যে একা হাতে ঘর ঝাড়ু দাও, ঘর মুছো, রান্না বান্না করো, বাপ মার কেয়ার করো, আমার কেয়ার করো, কেন করবে এত কাজ? তুমি কি এই বাড়ির কাজের লোক? তাইলে বলো না কেন? তারপর আমি ভাবি, তুমি ছাড়া কে করবে বলো? এই পুরা সংসার দায়িত্ব তো তোমার। আমার যত তোমারই করা লাগবে, আমার বাপ মার কেয়ার তো তোমারই করা লাগবে। এই রান্না বান্না, ঘর ঝাড়ু দেওয়া, ঘর মোছা, এটা সব তোমারই করা লাগবে। এই সংসার তো তোমার, তুমি ছাড়া কে করবে বলো? সেই জন্য বলি না। বলার দরকার নেই। আমার জন্য তোমার বিন্দু পরিমাণ কষ্ট দেখানোর কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি আল্লাহর হস্তে শুধু নিজেরটা নিজে করো, নিজেরটা নিজে একটু খুঁজে নাও, আমাকে একটু জ্বালায়ও না, ঠিক আছে? আমাকে একটু শান্তিতে আমার কাজগুলা করতে দাও, তাহলেই হবে। আমার জন্য তোমার এত দয়া দেখানোর কোনো দরকার নাই, বুঝছেন? बच गया साला। আয়